সকলে মিলে আমরা সেই কাজের সমাধান। পৌর পরিষেবা তো ব্যাহত হয়ে গেছিল অভিভাবক ছাড়া, বিভিন্ন জায়গায় দেখা গেছে, সেই জায়গাটা কিভাবে রিকভারি করবে? এবং এটা তো একটা সরকারি প্রক্রিয়া, কিছুদিন যে কাজে ব্যাহত হয়েছে সেটা আমরা রিকভার করতে পারবো সকলে মিলে। বিধায়ক মঞ্চ থেকে বললেন পরিষ্কার এবার থেকে পুরপ্রধানের ঘর সব সময় খোলা থাকবে, আগে হয়তো খোলা থাকতো না, কি বলবেন? আমি এইটুকু শুধু বলতে পারি, আমি দীর্ঘদিন কাউন্সিলর আছি, 30 বছর কাউন্সিলর আছি। আমাকে দল থেকে যখন দায়িত্ব দিয়েছে আমাকে পিডব্লিউডি দপ্তরে, তখনও আমার দরজা খোলা থাকতো, সেই পরম্পরা বজায় থাকবে। আজকে আমি পৌরপ্রধান হয়েছি, সকলের আশীর্বাদে ভালোবাসা, এই দরজা খোলাই থাকবে সবার জন্য। পৌরসভার কাজের মধ্যে অনেক কিছুই পড়ে, পরিষেবার মধ্যে কোনোটাই আগে বা কোনোটাই পরে নয়, সবটাই সামলানো আমাদের কাজ। আমরা সুস্থ একটা পরিষেবা দেবো, এটা আমাদের অঙ্গীকার। আপনি প্রতিটা ওয়ার্ডে নজর দেওয়ার জন্য বলবেন, যারা কাউন্সিলর থেকে বা যারা কর্মীরা রয়েছে, যে অস্থায়ী যারা কর্মীরা রয়েছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে গার্বেজ পরিষ্কার হয় না, ড্রেনের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, যারা জনসাধারণ মানুষরা রয়েছে তারা ব্যাহত রয়েছে, এগুলো কি ওপর নজর দেবেন আপনি? না, পৌর কর্মচারীরা আমাদের থেকে আলাদা নয়, তারা আমাদের পরিবারেরই সদস্য। আমরা হয়তো মানুষের আশীর্বাদে পৌরসভা চালানোর দায়িত্ব পেয়েছি, আর সারাক্ষণ আমাদের সহযোগিতা করে পৌর কর্মচারীরাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যেটুকুন ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিশ্চয়ই আমরা সমাধান করব। বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গেল শপথ গ্রহণ, প্রকাশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন না, তারা চলে গেলেন, যে যার ব্যক্তিগত কাজের কথা বলছে, যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত শহরের সমীকরণ। না না, আমরা এটা ভুল কথা, আমরা সবাই তৃণমূল গোষ্ঠী, এখানে কোনো ভুল নেই। তারা যে চলে গেলেন, মন খারাপ হতো না এতদিন? না না, কেউ যায়নি, সবাই আছে, সবাই ছিল, সারাক্ষণ সহযোগিতা করেছে, আগামী দিনেও সহযোগিতা করবেন, এটাই ঠিক। আপনাদের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও ছিলেন না, চলে গেলেন। না, ইন্দ্রজিৎ দত্ত চলে গেলেন, জয়দেব অধিকারী চলে গেলেন। আমি বরঞ্চ বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি তার শারীরিক অসুস্থতা নিয়েও অনেক সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞতা। হ্যাঁ, সকলকে নিয়ে চলতে পারবেন? অবশ্যই সকলকে নিয়েই চলতে পারবেন। দাদা, এই পৌরসভার সবথেকে বড় সমস্যা অস্থায়ী কর্মচারীদের মাইনা, সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন?